আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা অনেক অনেক ভালো আছি। সবাইকে জানাই ঈদ মুবারক। আর এইদিকে দেখেন একদম ভোরবেলা উঠে আমি সকল কাজ গুছিয়ে ফেলেছি, মাংস বানিয়ে ফেলেছি আর এখন আলুটি বানাচ্ছি। আর এইদিকে আমার শাশুড়ি মা সেমাই রান্না করছে, দুই জাতের সেমাই। এটি হলো ঘি ভাজা সেমাই আর আরেকটি হলো প্যাকেটের সেমাই। আমার শাশুড়ি মা আবার ঘি ভাজা সেমাই খায় না, তার জন্য প্যাকেটের সেমাই রান্না করেছে। আর এইদিকে আমার মেয়ে ঘুম থেকে উঠে দেখেন কত খুশি, ঈদ বলে কথা। আর এইদিকে দেখেন আমার সাথে আমার মেয়ে প্রচুর দুষ্টুমি করছে। আর এইদিকে মা মাংস রান্না করছে। আর এদিকে দেখেন আমার মেয়ে সেমাই খাচ্ছে, সেমাই হয়ে গেছে, বলছে আমাকে সেমাই দাও। তারপর সেমাই খাইয়ে আমার মেয়েকে গোসল করিয়ে তারপর এখন আমি সারাচ্ছি, মেয়েকে সারিয়ে তারপর নিজে সাজবো। আর এদিকে দেখ আমার মেয়েকে কাপড় পরিয়ে দিচ্ছি। তারপর আমার মেয়ে বলছে মা আমাকে মুখে কিছু দিয়ে দাও। তারপর আমার মেয়েকে মুখে ক্রিম দিয়ে তারপর মাথাটা আছড়িয়ে দিলাম। তারপর চলে গেলাম ঘরে নূপুর আর চুড়ি আনার জন্য। আর এদিকে আমার মেয়েকে চুড়ি আর নূপুর পরিয়ে দিচ্ছি। আর আমার মেয়ে একদম চুড়ি নূপুর পরতে চায় না, খুলে ফেলে বারবার। সবাইকে বলো আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ঈদ। তারপর আমার মেয়েকে গুছিয়ে তারপর নিজে গোসল করে এসে এখন সবার জন্য বাটির মধ্যে সেমাই বেড়ে দিচ্ছি। আর এদিকে আমি সেমাই বাড়ছি, বেড়ে তারপর আমার শ্বশুর শাশুড়ি দাদি ননদ আমার মেয়ে সবার জন্য আমি বেড়ে সবার হাতে হাতে দিয়েছি। আর এদিকে তারা এখন সবাই একসাথে খাবে। তারপর আমাকে বলছে আমি বসে খাওয়ার জন্য, তারপর আমিও তাদের সাথে বসে সেমাই খাচ্ছি। আর আমাদের পুরো ফ্যামিলিটাকে কীরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর এইদিকে দেখেন আমি আমার হাজব্যান্ডকে সালাম করতে চলে গেলাম, তারপর সালাম করে তারপর আবারও চলে যাচ্ছি আমার শ্বশুর শাশুড়ি আমার দাদি শাশুড়িকে সালাম করার জন্য। তারপর তাদেরকে সালাম করলাম। এদিকে আমার ননদ আর আমি কুলাকুলি করে নিচ্ছি। তারপর আমার মেয়েও চলে এসে আমার সাথে কুলাকুলি করলো। আর এদিকে আমি সবার জন্য ভাত বেড়ে দিচ্ছি আর মা তরকারি বেড়ে দিচ্ছে। আর আজকে আমরা সবাই মিলে একসাথে এখন ভাত খাবো, দুপুরের খাবার। ঈদের দিন যেহেতু দেরি করিনি, তাড়াতাড়ি খেয়ে ফেলছি। আর এদিকে আমার শ্বশুর শাশুড়ি একটু বের হবে, তার আমার মেয়ে দেখেন যাওয়ার জন্য কত কান্না করছে। আর এদিকে বাইকের মধ্যে বসে দেখেন কীভাবে হাত ঘুরাচ্ছে, বাইক চালাবে। আর এদিকে দেখেন আমার শ্বশুর বাইক স্টার্ট দিচ্ছে, পরেই আমার মেয়ে বাইকের মধ্যে উঠে গেছে। আর এদিকে আমি আমার মেয়েকে কত চেষ্টা করছি রাখার জন্য, রাখা যায় না। তারপর একটু কুদ্দু রাস্তার সামনে নিয়ে গেল। আর আমার মেয়েকে আমার শাশুড়ি নামতে বলল, তারপর নামে না, আমি জোর করে নামালাম। আর এইদিকে আমার শাশুড়ি মা চলে যাচ্ছে, আমিও একটু দূর আগিয়ে দিয়ে আসলাম। আর এইদিকে আমরা সেরে নিচ্ছি শর্ট ভিডিও বানার জন্য। তোমাদের ঈদ কীরকম কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।